আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো এই ধরনের ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি সেটি এখন দেখব। তো এই ধরনের ডিজাইনগুলো করার জন্য অনেকগুলো অপশন আছে, যেমন ক্যানভা দিয়েও করা যায়। তো অনেক সময় ক্যানভাতে মনের মতো ডিজাইনগুলো যদি না হয়, সেক্ষেত্রে আমরা আমাদের ডিজাইনগুলো কাস্টমাইজ করব কিভাবে, ফটোশপ দ্বারা। তো যারা গ্রাফিক ডিজাইন শেখেন তাদের জন্য অবশ্যই ফটোশপ এবং ইলাস্ট্রেটর জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখব যে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাডোবি ফটোশপ দ্বারা কিভাবে তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিব, যার সাইজ হবে 1080 বাই 1080 পিক্সেল, রেজলিউশন 300। এটি দেওয়ার পরে আমরা এইখানে ক্রিয়েট করে নিব। তো ক্রিয়েট করে নেওয়ার পরে যদি মনে করেন যে একটি ডিজাইন দেখে দেখে তৈরি করবেন, তার জন্য ডিজাইনটি এখানে নিয়ে এসে এর উপর ড্র করা যায়। সেটি কিভাবে, এখান থেকে আমি ডিজাইনটিকে নিয়ে আসলাম। তো এখন লেয়ার থেকে এই ডিজাইনটিকে আমি যদি লক করে দেই, তাহলে আমার ডিজাইন করতে সুবিধা হবে। এরপরে প্রথমেই যে অংশটিকে কাজ করবেন, শেপগুলোর কাজ যদি শেষ করা যায় তাহলে ডিজাইনটি দ্রুত শেষ করা যাবে। যে এখানে যতগুলো শেপ আছে সেই শেপগুলোর কাজগুলো আগে শেষ করে নেব। এটির জন্য আমি প্রথমেই পেন টুল নিয়ে নিই। পেন টুলটি নিয়ে এই শেপটিকে আমি ড্র করব। এই শেপটি ড্র করার জন্য এইখান থেকে এটাকে ড্র করার জন্য আমি সুন্দর করে পেন টুল নিয়ে জাস্ট ড্র করছি। আপনারা চাইলে এইভাবে ড্র করতে পারবেন। ওকে, এখন আমি এটাকে এই অ্যানকর পয়েন্টটাকে অল্টার ধরে ভেঙে দিতে পারি এবং বাইরে দিয়ে ক্লিক করে যেখানে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে শেষ করতে পারি। তো এখন এই জায়গায় আমি কালার দিব। তো উপরে দেখতে পাচ্ছি যেহেতু পেন টুল দ্বারা আমি ড্র করেছি, সেক্ষেত্রে সিলেকশন, যেহেতু আমি শেপ তৈরি করব, সিলেকশন না দিয়ে আমি শেপে ক্লিক করতে পারি। তো শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার সাথে সাথে এখানে একটা কালার চলে আসবে। তো এইখানে শেপে ক্লিক করার পরে আপনি চাইলে এইখানে যে আপনি স্ট্রোক কালারটা অফ করে দিবেন। যদি আপনার সরাসরি কোনো কালার আসে তো চলে আসবে এখানে, এবং স্ট্রোক কালার অফ করে দিয়ে ফিল কালার দিয়ে দেব। স্ট্রোক কালার অফ এবং এখানে ফিল কালারটা সিলেকশন করে ফিল কালারটা দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে শেপটাতে ফিল কালার চলে আসছে। অথবা আপনি থাম্বনেলের উপর ডাবল ক্লিক করেও কালারটা চেঞ্জ করতে পারেন। এই যে কালারটা আমি যে কোনো কালার দিতে পারি। আবার বাইরে যদি আসি যে আমি সেম এই কালারটা দিয়ে দিব, তো এর উপর ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসবে। এবার ওকে দিলাম। এখন এই শেপটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে মুভ টুল দিয়ে শেপ 1কে, যেহেতু এটা নিচে আছে, সেটিকে আমি অ্যারো দিয়ে উপরে দিতে পারি। এই পাশে একটু রোটেট করে দেই। ব্যাস, রোটেট করার পরে চাইলে উপরেরটা ধরে এখন আপনি একটা শ্যাডো দিতে পারেন। তো এটা কীভাবে দিব, শেপ 1টাকে আরেকটু রোটেট করে দেওয়া যায়। একটু অ্যারো প্রেস করে নিচে দিয়ে দিলাম এবং শেপ 1 কপি যেটি, সেটাকে ধরে একটা শ্যাডো দিয়ে দেওয়া যায়। এইখানে ক্লিক করে ড্রপ শ্যাডো, এইখানে ড্রপ শ্যাডোটা যেহেতু এর আগে আমি দিয়েছিলাম, এইভাবে আপনি চাইলে ড্রপ শ্যাডো বাড়াতে পারেন। এই যে বাড়ানো কমানো করা যাবে।
যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখানে একটি ড্রপ শ্যাডো দিয়ে নেবেন। এবার ওকে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছি যে একটা ইফেক্ট ড্রপ শ্যাডো পড়ে গেছে। তো এই শেপ এবং এই শেপ কপি, এটাকে আমি চাইলে গ্রুপ করে নিতে পারি। এটা গ্রুপ করে নিলাম এবং এটাকে লক করে দিতে পারি। এখন আমি এই শেপটা তৈরি করব। এই শেপটি তৈরি করার জন্য এখানে একটা ক্লিক করে দিই। এইভাবে পেন টুল দ্বারা ড্র করে নিয়ে শেপটা তৈরি করে ফেললাম। এখানে শেপে ক্লিক করলাম, কালারটা চলে আসছে। যেহেতু এর পূর্বে এই কালারটি দেওয়া ছিল, তো সরাসরি এই কালারটা চলে আসবে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিকচার ক্লিপিং করা আছে। তাহলে এখানে নিতে হবে 3টা শেপ নিতে হবে। তো প্রথমে একটা শেপ নিয়ে নিই। রেক্টেঙ্গল টুল থেকে এলিপস শেপটা এখানে অল্টার শিফট ধরে এটাকে শেপটাকে ড্র করে নিলাম। অ্যারো দিয়ে এটাকে আমি পজিশন দিতে পারি। এখন আমি চাইলে এটাকে কপি করতে পারি। কপি করে এখানে দিয়ে দিলাম এবং লেয়ার থেকে এটি এলিপস কপিটাকে এর নিচে দিয়ে দিলাম। দিয়ে কালারটা চেঞ্জ করে দিই। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই শেপটা তৈরি করব। এই শেপটা তৈরি করার জন্য এখানে আবার এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে এটাকে উপরে নিয়ে আসি। অল্টার শিফট ধরে এটাকে ছোট করে দিই। ছোট করে দিলাম এবং পজিশন দিয়ে দিলাম। তো এইখানে শেপগুলো তৈরি হয়ে গেছে। চাইলে আমি এইখানে একটি পিকচার নিয়ে এসে ক্লিপিং করে দিতে পারি। তো পিকচারটা আমার এই ফোল্ডারে রাখা আছে। এই পিকচারটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটার উপর ছেড়ে দিলাম। ওকে, অল্টার শিফট ধরে এটাকে একটু বড় করে নিতে পারি এবং এই শেপের সাথে এই পিকচারটা ক্লিপিং হবে। তো নিয়ম অনুযায়ী শেপটা থাকবে নিচে, পিকচারটা থাকবে উপরে। এবার পিকচারটার উপর রাইট ক্লিক করে, লেয়ারের উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ক্লিপিং হয়ে গেছে। এইবার আমি যদি চাই এটাকে একটু অপাসিটি কমায় দিতে পারি। এবার এই শেপ, এটা আমি চাইলে এটাকে গ্রুপ করে নিতে পারি কন্ট্রোল জি, এবং অথবা এটাকে টান দিয়ে গ্রুপের মধ্যে দিয়ে দিলেও হবে। এটাকেও লক করে দিলাম। এবার এই শেপটা তৈরি করব। এই শেপটা তৈরি করার জন্য একটু জুম করে নিই। এবার যে কোনো একটা পয়েন্ট থেকে মাঝে চলে আসলেই এটা রাউন্ড হয়ে যাবে। লেয়ার থেকে ডাবল ক্লিক করে কালারটা সিলেক্ট করে দেব। এবার এইখানে একটা লোগো আছে, লোগোটা দিয়ে দিব। তো লোগোটা আপনি চাইলে এইভাবে যে কোনো একটা লোগো নিয়ে আসে এখানে দিতে পারেন, অথবা নিজে একটি লোগো তৈরি করতে পারেন। এটা দিয়ে দিলাম। ওকে,
এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটি লিখতে হবে। তো এখানে লেখার জন্য আমি ডিজিটাল সেটি চাইলে একটু অল্টার শিফট ধরে একটু বড় করে দিন। এবং এটাকে ডাবল ক্লিক করে কালারটা আমি ব্ল্যাক করে দিই। প্রথমে ক্যারেক্টার থেকে এটি টোয়েন্টি-1 করে দেই। এবং ফন্ট সাইজটা হবে 20। চাইলে আপনি এই যে আগের ডিজাইনটাকে লকটা উঠায় দিয়ে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিলাম এবং এটা অ্যালাইন করে দিই। এটা সহ অ্যালাইন করে দিতে পারেন। অ্যালাইনটা হয়ে গেল। এখন চাইলে এই মাঝখান থেকে মার্কেটিং এই ওয়ার্ডটাকে ধরে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এখন এইখানে কিছু লেখা আছে, সেটির জন্য টাইপ টুলটা নেব। টাইপ টুলটা নিয়ে এখানে রেগুলার এবং ফন্ট সাইজ 6 দেওয়ার পরে এই জায়গায় আমি এটাকে একটু বক্সের মতো ড্র করে নিলেই লেখাটা চলে আসবে। তো গ্যাপটা আসার কারণ হচ্ছে ক্যারেক্টার থেকে আপনি এইখানে অটো করে দেন, ব্যাস। এবং ফন্ট কালারটি ফুল ব্ল্যাক হবে। কালারটা হোয়াইট করে দিয়ে এইখানে আমি লিখব লার্ন মোর। অবশ্যই লেখাটাকে ছোট করে দেব। এবং এই জায়গায় নিচের অংশে এই কথাগুলি লিখে দিলেই আমি কপি করে এখানে নিয়ে গেলাম। তাহলে দেখবেন যে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে, যা আপনি ফেসবুকে বিভিন্ন বিজনেসের জন্য এটি পোস্ট করতে পারবেন বা ক্লায়েন্টকে এটি দিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।